হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর হোসেন তন্দ্রা। আজকে গুরু ক্লাবের পক্ষ থেকে একটি লাইভ কুইজ শো নিয়ে এসেছি এবং আমাদের সাথে আজকে দুইজন রয়েছেন, নাজমুল হাসান ভাই এবং হাবিব ভাই। তো আজকে ওনাদের দুজনের সাথে আমরা লাইভ কুইজ শোটি করতে যাচ্ছি এবং আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। যারা যারা আমাদের লাইভে যুক্ত হচ্ছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আমার স্ক্রিন এবং আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যেহেতু রমজান শুরু হয়েছে, একটি জিনিস জানিয়ে দিই, আমাদের রমজানের ভেতরে যে প্র্যাকটিস শোটা রয়েছে সেটা সকাল 11টা 11:30টার দিকে হবে এবং যে লাইভ কুইজ শোটা রয়েছে সেটা 3টা 3:30 থেকে শুরু হবে। সো আশা করি আপনারা সবাই প্রতিদিন আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এই নিয়মিত লাইভ কুইজ শোটাও চলবে ইনশাল্লাহ। আর আপনাদেরকে রমজানেরও শুভেচ্ছা। আহ আশা করি সবাই রোজা আছেন, যারা আমাদের মুসলমান ভাই আপুরা আছেন। তো আজকে দেরি না করে আমাদের যে লাইভ কুইজ শোটা রয়েছে সেটা শুরু করতে যাচ্ছি। তো আরেকটু বলে নেই, আমাদের লাইভ কুইজ শোতে হচ্ছে 3টি রাউন্ড হবে। 3টি রাউন্ডের ভেতরে সবাইকে 3টি করে কোশ্চেন করা হবে। তারা যারা বা যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিতে পারবেন সেই হবেন বিজয়ী এবং তাকে আমরা 100 হার্টজ উপহার দেব বিজয়ীকে। সো আমরা আজকের কুইজ শোটা শুরু করতে যাচ্ছি। ওকে, তো আমাদের ফার্স্ট রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেন থাকবে নাজমুল ভাইয়ের জন্য। ওকে, আপনার প্রশ্নটি হচ্ছে কোন বাক্যটি শুদ্ধ? প্রথমটা, তুমি কি ঢাকায় যাবে? তোমরা কি ঢাকা যাবে? তুমি কি ঢাকা যাবে? নাকি তুমি কি ঢাকা যাবে? কোনটা মনে হচ্ছে নাজমুল ভাই? সময় চলে যাচ্ছে। একই অপশন কি দুইটা লাস্টের? হ্যাঁ হ্যাঁ, সময় চলে যাচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে, অ্যান্সার করতে পারলো না। এছাড়া আমাদের দর্শক যারা রয়েছেন তারাও আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন দুইটা। মামুন আশিক ভাই বলেছেন অপশন সি এবং আনিল আক্তার আপু বলেছেন অপশন সি। আপনাকে দুঃখিত যে আপনি সঠিক উত্তর দিতে পারেন, সঠিক উত্তরটি দিতে পারেননি এবং সময়টা শেষ হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আপনি পরের প্রশ্নটা পারবেন আশা করছি। তো আমাদের ফার্স্ট রাউন্ডের সেকেন্ড কোশ্চেনটা থাকবে হাবিব ভাইয়ের জন্য। এই যে প্রশ্নটা সামনে আছে, সিনোনিম অফ হেলম কোনটা হবে? কর্নার, হ্যান্ডেল, হেড নাকি এইজ? হাবিব ভাই, মেবি নেট চলে গিয়েছে ওনার। হ্যালো হাবিব ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, মেবি ওনার নেট প্রবলেমের জন্য রিপ্লাই দিতে পারছেন না। আমরা একটু অপেক্ষা করি। হাবিব ভাই, আপনি যদি আমার কথা শুনে থাকেন তাহলে আপনি একটু লিভ নিয়ে আবার ঢোকেন আর কি এখানে। আচ্ছা, এর মাঝখানে আমি আরেকটু তথ্য দিয়ে দিই আমাদের অ্যাপ সম্পর্কে। আমাদের 1-2 দিন পর পরই আমাদের রাত 9টার সময় লাইভ এক্সাম হয়, সেগুলোতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। এছাড়া আমাদের কিছু কন্টেন্ট আছে, নিউজ আছে, যেটা প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট দেওয়া হয় এবং নিউজ দেওয়া হয়। সেগুলো আপনারা অবসর সময়ে বা যে কোনো সময় আপনি বসে বসে এগুলো পড়তে পারেন। এই যে দেখুন, জুলাই বিপ্লব, এটা নিয়েও কিন্তু এই যে সুন্দর একটা কন্টেন্ট দেওয়া আছে। তো এই সম্পর্কে আপনারা ধারণা নিতে পারেন যে খুবই সংক্ষিপ্ত করে খুব ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে দেওয়া আছে। তা আপনারা এগুলো বসে বসে অবসর সময় বা কোথাও জার্নি করছেন তখনও বসে বসে এগুলো পড়তে পারেন। আচ্ছা, হাবিব ভাইয়ের মেবি নেটটা বেশি প্রবলেম করছে, উনি আর আসতে পারছেন না।
নেট চলে গেছিল। ওয়েলকাম ব্যাক। আচ্ছা, আপনার ফার্স্ট রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেনটা আপনার সামনে এখন দিচ্ছি। আপনি রেডি তো? জি আপু। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন, রচনাটি উৎকর্ষতা অনস্বীকার্য বাক্যটির শুদ্ধ রূপ কোনটি? রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য বাক্যটির শুদ্ধ রূপ কোনটি হবে? এখানে চারটা অপশন খ আছে। হবে, খ খ। বাক্যটি আচ্ছা, ঠিক আছে, আপনি রচনাটি কি শিওর? উৎকর্ষ আমি অনস্বীকার্য। ওকে, তাহলে আমরা খ লক করছি, দেখি এটা সঠিক উত্তর কিনা। অপশন বি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটা সঠিক উত্তর ছিল। তো আমাদের ফার্স্ট রাউন্ড শেষে আমরা স্কোরটা একটু জেনে নেই। নাজমুল ভাইয়ের পয়েন্ট 0 এবং হাবিব ভাইয়ের পয়েন্ট 1। এখনো 2টি রাউন্ড বাকি আছে, বলা যাচ্ছে না কে জিতবে বা বিজয়ী হবেন। তো আমরা সেকেন্ড রাউন্ডটা শুরু করতে যাচ্ছি। সেকেন্ড রাউন্ডের প্রথম কোশ্চেন থাকবে হাবিব ভাইয়ের জন্য। ওয়াইফাই এর IEEE স্ট্যান্ডার্ড কত? 802.00, 802.11, 80.15, 802.16। স্ক্রিন চলে গেছে। 80215। আচ্ছা, স্ক্রিনটা আসুক একটু। গ নাম্বার হবে 80215। আচ্ছা, একটু দেখে নিই, আমাদের এখানে অনেকেই কমেন্ট করেছেন। আনিলা আক্তার আপু বলেছেন আপনাদের উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আনিলা আপু। আর ওটার অপশন বিটা বলছিল অ্যান্সার হবে। 11। কি এখন কনফিউজড হয়ে গেলেন? আচ্ছা, দেখি স্ক্রিনটা আসে কিনা। আচ্ছা, এর মাঝে আমি আপনাদের সাথে একটু টুকটাক গল্প করি। তো হাবিব ভাইয়ের কাছ থেকে শুনবো যে আপনার বিসিএস প্রিপারেশন বা জার্নিটা কিভাবে শুরু হলো বা এখন কেমন চলছে, যদি সংক্ষেপে একটু বলতেন আমাদের। আচ্ছা, আমার বিসিএস জার্নিটা আসলে আমি ইউনিভার্সিটি লাইফে যখন পড়াশোনা করি তখন থেকে আসলে দেখতাম বড় ভাইরা বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে, এবং দেখা দেখা গেল যে বিসিএস ক্যাডার যেদিন রেজাল্ট হয়েছে সেদিন পুরা হল জুড়ে মিষ্টি খাওয়াতো। তো যারা ক্যাডার হয়েছে তারা মিষ্টি নিয়ে আসতো এবং আমাদেরকে মিষ্টি দিত। তো ওইখান থেকে একটা আশা জাগছে যে মানে যেহেতু ভাইরা এইভাবে ক্যাডার হয়ে যাচ্ছে এবং যখন তারা ক্যাডার হয়ে চলে যাচ্ছে, তো তাদের যে চলে যাওয়ার যে একটা অন্তিম মুহূর্ত গুলা, ওই জিনিসগুলা খুবই আমাকে অ্যাট্রাক্ট করছে। যে আসলে ক্যাডার হলে মনে হয় জিনিসগুলো এরকম হয়। তো অনেক বড় ভাই পরামর্শ দিয়েছেন যে তো তাদেরকে দেখে দেখে দেখা যাচ্ছে যে আমার যে রুমমেটরা ছিল তারাও অনেকে ক্যাডার হয়ে গেছে। সো এই রুমমেটদের দেখে দেখে একটা ইন্সপিরেশন চলে আসছে যে আমাকেও ক্যাডার হইতে হবে। তো সেই থেকে আসলে বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু হয়েছে। থ্যাংক ইউ ভাই আপনাকে এত সুন্দরভাবে কথাগুলো বলার জন্য। আম, আমি নাজমুল ভাইকে একটু সংক্ষেপে যদি বলতেন যে আপনার বিসিএস জার্নি কিভাবে শুরু হলো এবং এখন বর্তমানে আপনার প্রিপারেশনটা কিভাবে কি নিচ্ছেন, সেটা যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। আসলে আমার ব্যাপারটা একটু বিপরীত হবে আর কি, মানে নর্মাল সবার মতো নয়। আমার যে ডিপার্টমেন্টের যে ব্যাকগ্রাউন্ড, ওখানে হচ্ছে সবাই আসলে বিসিএস এর দিকে তাকিয়ে আপনার বিজেএস আর হচ্ছে অ্যাডভোকেসির দিকে যায় আর কি সবাই। তো আমরা সাধারণত এটাই দেখি যে ভাইয়েরা বিজেএস এ বিজেএস থেকে জাজ হচ্ছেন, কেউ অ্যাডভোকেসিতে যাচ্ছেন, এরকম আর কি, সুপ্রিম কোর্টে যাচ্ছেন। তারপরে আসলে কিন্তু মানে বিসিএস এ যাওয়ার লোক খুব কম ছিল আসলে। কিন্তু আমার আমার ব্যাপারটা হচ্ছে আমার অনেক আগে থেকে আর কি ইচ্ছা বিসিএস এর দিকে। সাবজেক্ট আমার ল হতে পারে, কিন্তু আমার অ্যাট্রাকশন ছিল ওইদিকে আসলে। ল নিয়ে পড়া শেষ করেছি ঠিক আছে, কিন্তু আসলে আমাদের আমাদের দেশের যে সিস্টেম, আসলে আপনি যেটাতে পড়তে চাইবেন সেটাতে আপনি পড়তে পারবেন না, আপনার কপালে যা আছে আপনাকে তা নিয়ে পড়তে হবে আসলে।
পড়েছি ল নিয়ে, কিন্তু আমার একটা আকর্ষণটা হচ্ছে আর কি বিসিএস এর দিকে। তো আসলে ল নিয়ে যেহেতু পড়াশোনা করতে হয়েছে, আসলে পড়াটা একটু কঠিন ছিল ব্যাপারটা। তো সময় ওইভাবে আমি ইউনিভার্সিটি লাইফে আর কি দিতে পারি নাই, আসলে দেওয়া সম্ভব হয় নাই আসলে। এলএলবি এলএলএম কমপ্লিট করার পরে আসলে আর কি পুরোদমে আমার এটা এটা আর কি শুরু করতে হয়েছে। তবে যদি পারতাম আরো আগে শুরু করতে, তাহলে আরো এগিয়ে থাকতাম মনে করি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তা আপনার মেইনলি আইন নিয়ে ঘাটাঘাটি করা আর কি, বাট এটা আপনার প্যাশন না, প্যাশন হচ্ছে আপনার বিসিএস প্রশাসনের দিকে যাওয়া আর কি। তো আমারও মোটামুটি এমনই, আমারও বিভাগ মানে আমার ডিপার্টমেন্ট পরিসংখ্যান, কিন্তু আমারও ইচ্ছা প্রশাসনের দিকেই যাওয়া। আমার স্ট্যাটিস্টিক্স আসলে সত্যি বলতে আমার পছন্দ না, যদিও ম্যাথ পছন্দ করি, কিন্তু খুব কষ্ট করে আর কি অনার্সটা পাস করেছি, কান্না করতে করতে পরীক্ষাগুলো দিয়ে পার করেছি সব। আচ্ছা যাই হোক, আমাদের ফার্স্ট রাউন্ডে ফার্স্ট কোয়েশ্চেন যতবারই হাবিব ভাইকে জিজ্ঞেস করছি প্রবলেম হচ্ছে। তো দেখি এবার হয় কি না হাবিব ভাইয়ের ফার্স্ট কোয়েশ্চেনটা। ফার্স্ট না, সরি, এটা সেকেন্ড রাউন্ডে ফার্স্ট কোয়েশ্চেন ছিল। একটা কোয়েশ্চেন তো পেরেছেন আপনি। ওকে, তাহলে হাবিব ভাইয়ের জন্য আমাদের সেকেন্ড রাউন্ডে ফার্স্ট কোয়েশ্চেনটা দিচ্ছি। নিচের কোন বাক্যটি শুদ্ধ? I felt his pulse. I found his pulse. I examined his pulse. I saw his pulse. কোনটি সঠিক উত্তর হবে? I felt his pulse. ওকে, এটা লক করব তাহলে। জি। ওকে, জি আপনি সঠিক উত্তর দিয়েছেন। আবারও আপনি সঠিক উত্তর দিয়ে আপনার পয়েন্ট এখন 2। ওকে, আমরা সেকেন্ড রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি। নাজমুল ভাইয়ের জন্য থাকবে পরের প্রশ্নটি। What is the primary theme of William Golding's Lord of the Flies? এখানে কোনটা হবে? The power of friendship, the loss of innocence, the impact of technology, the importance of nature. 7 সেকেন্ড বাকি আছে। কোনটা? The loss of innocence, B. The loss of innocence, অপশন বি। জি, সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের সেকেন্ড রাউন্ড শেষ হওয়ার পরে আমাদের স্কোরটা একটু দেখে নিই। আমাদের নাজমুল ভাইয়ের পয়েন্ট 1 এবং হাবিব ভাইয়ের পয়েন্ট 2। তো হাড্ডাহাড্ডি একটা লড়াই চলছে, দেখি থার্ড রাউন্ডে টাই হয় নাকি হাবিব ভাই জয়ী হন। তো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এটা না, এটা ক্যান্সেল করে দেই। আমরা থার্ড রাউন্ডের ফার্স্ট কোশ্চেনটা থাকবে নাজমুল ভাইয়ের জন্য। এই কোশ্চেনটা ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, আমাদের থার্ড রাউন্ডের ফার্স্ট কোশ্চেন থাকবে নাজমুল ভাইয়ের জন্য। প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের ব্যস্ততম নদীবন্দর কোনটি? নারায়ণগঞ্জ নদীবন্দর, খুলনা নদীবন্দর, নারায়ণগঞ্জ নদীবন্দর। ওকে, তাহলে আমরা অপশন এটা লক করে দিব। আপনি মনে হচ্ছে অনেক বেশি কনফিডেন্ট। জি, সঠিক উত্তর দিয়েছেন আপনি। আপনি আরেকটি পয়েন্ট পেয়ে গেলেন। তো আমাদের লাস্ট রাউন্ডের পরের প্রশ্নটি থাকবে হাবিব ভাইয়ের জন্য। একটা টাই মুভমেন্ট চলছে। আচ্ছা, কোনটি পাহাড়ি দ্বীপ নামে পরিচিত? মহেশখালী, কুতুবদিয়া, মনপুরা, সেন্ট মার্টিন। আচ্ছা, হাবিব ভাই উত্তর দিয়েছেন মহেশখালী। আমরা মহেশখালীটা লক করছি। তিনিও খুব কনফিডেন্ট ছিলেন। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরটি দেওয়ার জন্য। তো এর মাধ্যমে আমরা আমাদের আজকের বিজয়ীকে পেয়ে গেলাম। আমাদের 3টা রাউন্ড পরে আজকের বিজয়ী হাবিব ভাই এবং নাজমুল ভাই পেয়েছেন 2 পয়েন্টস, একটুর জন্য মিস হয়ে গিয়েছে। যাই হোক, আজকের বিজয়ী দুইজনই আসলে আমাদের অনেক বাধা বিপত্তির পরেও এত ভালোভাবে যে লাইভ শোটা হলো এবং তারা এত সুন্দরভাবে উত্তরগুলো দিলেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আর যেহেতু বিজয়ী হয়েছেন হাবিব ভাইকে একটু বলবো আমাদের 2 লাইন কিছু বলার জন্য, যে আপনার এখনকার অনুভূতি কেমন বিজয়ী হওয়ার পরে।
ধন্যবাদ। আজকে হচ্ছে রমজানের প্রথম দিন। আমার মনে আছে যে প্রথম যখন এই শো শুরু হয়, প্রথম দিন একদম মানে সেই দিন আমি পার্টিসিপেন্ট ছিলাম আরকি, এবং ওই দিনও আমি মানে ১ম হয়েছিলাম আরকি। মানে বলা যায় এই শো এর ১ম পার্টিসিপেন্ট উইনার আমি এবং রমজান মাসের মানে ১ম শো এর পার্টিসিপেন্ট হয়ে আমি উইনার হইছি। তো এটা একটা ভালো ফিলিংস আরকি বলা যায়। যে আমি এখনো যদিও পড়াশোনার মধ্যে খুব একটা নাই। মানে পড়াশোনা আসলে আ একটু গ্যাপ হয়ে যাচ্ছে পড়াশোনা। তারপরেও মনে হচ্ছে যে আগের পড়াশোনার কিছু এখনো মনে আছে। তো মনে হচ্ছে আর কিছু একটু বেশি পড়াশোনা করলে মনে হয় যে একটা ভালো কিছু করা সম্ভব। আর এই কুইজের শোর মাধ্যমে দেখা যাচ্ছে যে আমার অনেক প্র্যাকটিস হয়ে যাচ্ছে পড়াশোনা ছাড়াও। সো এটা ভালো একটা দিক আরকি। জি, ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে একটা বক্তব্য রাখার জন্য। তো আজকের শোটা আমরা আর বড় না করে এখানেই শেষ করে দিতে যাচ্ছি। সো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন গুরু ক্লাবের সাথে। সো আজকের যে লাইভ কুইজ শোটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।